এইসব জিনিস সাবধানে রাখো। আজ তোমার বিয়ে, তাই কোনো জিনিস যেন এলোমেলো না হয়। আমি ঘরে পুরো বাজারের মধ্যে বসে দিদির গলার আওয়াজে ওর দিকে তাকালাম। বয়সে আমার থেকে বড় এবং বিবাহিত। সে তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে বিয়েতে এসেছে। আজকে আমার বিয়ে। আমার ভাবি স্বামী দেখতে সুদর্শন এবং শিক্ষিত। কোনো কিছুতেই তার কমতি ছিল না, কিন্তু তারপরও আমি খুশি হতে পারিনি। আমার সেই উৎসাহই ছিল না যা প্রতিটি মেয়ের মধ্যে বিয়ের সময় থাকে। এর একমাত্র কারণ হলো আমার বিয়ে গ্রামে হচ্ছে। আমার ইচ্ছা ছিল আমার বিয়েও যেন শহরে হয়, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। আমি সবেমাত্র পড়াশুনো শেষ করেছি, তখনই আমাদের এক আত্মীয় আমার জন্য সম্বন্ধ নিয়ে আসে। ছেলেটির নাম দেবা। খুব সুদর্শন এবং শিক্ষিত ছেলে। বাড়ির অবস্থাও ভালো, কিন্তু সে একটাই কমতি, সে গ্রামের বাসিন্দা। তাদের অনেক জমি জমা আছে যা সে তার ভাইদের সাথে দেখাশোনা করে। মা বাবা এবং দাদাদের সেই ছেলে এবং তাদের পরিবারকে পছন্দ হয়, তাই দেবার সাথে আমার সম্বন্ধ পাকা করে দেয়। আমাকে কেউ একবারও জিজ্ঞেস করেনি এবং আমি দেবাকে দেখিনি। যদিও আমার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাবা মায়ের ছিল, কিন্তু তবুও তাদের একবার জিজ্ঞেস করা উচিত ছিল, যাতে আমি তাদের বলতে পারি যে আমি গ্রামে বিয়ে করতে চাই না। কিন্তু আমার বলার সুযোগ আসেনি। দেবার বাবা মাকে কথা দিয়ে দেন, এখন তারা আর কথার খিলাপ করতে পারবে না। তাই আমিও নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চুপ করে গেলাম। আজকে সমস্ত প্রস্তুতি সেরে দেবার সাথে আমার বিয়ে। আমি আমার দিদিকে নিয়ে পার্লারে গেলাম, সেখান থেকে সোজা বিয়ের স্টেজে। সেখানে বরযাত্রীরা আসার পর বিয়েটাও সম্পন্ন হয়। তারপর খাওয়া দাওয়ার পর আমাকে বিদায় দেওয়া হয় এবং আমি দেবার সাথে তার গ্রামে চলে আসি। আমি এখন পর্যন্ত ওকে দেখিনি সে কেমন দেখতে, কারণ সে তার মুখ কাপড়ে বেঁধে রেখেছিল, যার কারণে তার মুখ এতটুকু আমি দেখতে পাইনি। যদিও সবাই বরকে মুখের কাপড় খুলতে বলেছিল, কিন্তু ও কাপড় সরায়নি। দেবার মা বললেন, আমাদের এখানকার রেওয়াজ হলো বর ভাবি বধূকে তার মুখ দেখায় না, এটা অশুভ লক্ষণ। সবার কাছ থেকে এটি শুনেছিলাম যে দেবা ভীষণ সুন্দর এবং হ্যান্ডসাম ছেলে। মনের সমস্ত দুঃখ ভুলে আমি শ্বশুরবাড়িতে আসি, যেখানে আসার সাথে সাথে আমাকে একটি বড় হল ঘরে বসিয়ে দেওয়া হলো এবং আমার সাথে অনেক রীতিনীতি পালন করা হলো। এসব করতে করতে 11টা বেজে যায় এবং দেবা উঠে বাইরে চলে গেল। আর আমার শাশুড়ি এবং বাকি মহিলারা আমাকে দেবার সাজানো ঘরে এনে বিছানায় বসিয়ে দেয়। এরপর আমার জা এবং ননদ ইয়ার্কি করতে লাগলো, কিন্তু যখন আমার শাশুড়ি মুখ খুলে কথা বললে, তখন আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি যা শুনছি তা কি ঠিক, নাকি এটা আমার মনের ভুল? আমার কান কি কিছু ভুল শুনছে? কেননা আমার শাশুড়ি সেরকমই কথা বলছিলেন। আমি হতবাক চোখে আমার শাশুড়ির দিকে তাকালাম, যিনি আমার দিকে না তাকিয়ে তার কথা বলে যাচ্ছিলেন। আমার পাশে 2 জা এবং আমার বিবাহিত ননদ দাঁড়িয়ে, যারা চুপচাপ আমার বিস্মিত মুখের দিকে তাকিয়েছিলেন। আমার শাশুড়ি এমন কথা বললেন যা আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি যা বলছেন তা কি সত্যি নাকি কোনো মজা? আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, এসব কি বলছেন? দেবার সাথে আমার বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে এটা কিভাবে সম্ভব? আমার শাশুড়ি বললেন, আমি যা বলছি তা মানতেই হবে। ভালো করে মন দিয়ে শুনে নাও আর মাথায় গেঁথে নাও, তুমি তোমার স্বামীর মুখ কোনো মতেই দেখবে না, যতদিন না তোমার ছেলে মেয়ে হয়। তারপরে তুমি তোমার স্বামীর মুখ যত খুশি দেখতে পারো, তবে তার আগে কোনোভাবেই না। কারণ তুমি যদি সন্তানের জন্ম দেওয়ার আগে স্বামীর মুখ দেখে নাও, তবে তোমার সন্তান প্রতিবন্ধী হয়ে জন্মাবে। একথা শুনে যতটা অবাক হলাম ততটাই চিন্তায় পড়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। স্বামীর সাথে থাকবো আর তার দিকে তাকাবো না? জেনে না হোক, ভুল করেও তো তার দিকে চোখ চলে যেতে পারে। আমার অবস্থা আমার মুখে স্পষ্ট ফুটে উঠেছিল। তা দেখে আমার বড় যা বলল, চিন্তা করো না, আমরা দেওরকেও বুঝিয়ে দেব। মনে হয় আমার যা বুঝতে পেরেছিল আমি কি ভাবছি। তার এই কথা বলতে আমার মুখের অবাক ভাবটা একটু কমলো। সবাই চলে যাওয়ার পর আমি বিছানায় হেলান দিয়ে বসে ভাবলাম, এসব কি অদ্ভুত নিয়ম। কিন্তু আমার যাকে ফিরে আসতে দেখে আবার আমি সোজা হয়ে বসলাম। আমার যা বলতে লাগলো, চিন্তা করো না, যা হচ্ছে যেমন হবে তোমার জন্য ভালোই হবে। আমিও যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমার সাথেও এটাই করা হয়েছিল। আর তোমার মতো আমিও প্রথমে খুব নার্ভাস ছিলাম, কিন্তু ভগবানের কৃপায় বাবু তাড়াতাড়ি জন্মেছে। তারপরে আমার উপর থেকেই নিষেধাজ্ঞা উঠে গেছে। আমি এটা নিয়ে চিন্তিত নই যে কিভাবে স্বামীর মুখ দেখা অ্যাভয়েড করব, বরং আমার চিন্তায় এটা নিয়ে যে 3-4 বছর পরেও যদি আমি গর্ভবতী না হই, তখন যা হবে ভালোই হবে।
আর বেশি চিন্তা করো না বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চুপচাপ চোখ বন্ধ করে আবার বিছানায় বালিশে হেলান দিয়ে বসলাম। একটু পরে যখন ঘরের দরজা খুলল, ঘুমটার আওয়াজে দেখলাম আমার স্বামী। সঙ্গে সঙ্গে আমার শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। সবার কাছে দেবার অনেক প্রশংসা শুনেছিলাম, কিন্তু এখন খুব নার্ভাস হয়ে যাচ্ছিলাম। সে এসে আমার কাছে বসে আমার শাশুড়ি আমাকে যে কথাগুলো বলছিল সেও সেই কথাগুলো পুনরাবৃত্তি করলো। দেবা বলতে লাগলো, এটা আমাদের গ্রামের বহু পুরানো প্রথা। এখানে নতুন বউ সন্তানের জন্মের আগে তাদের স্বামীর মুখ দেখে না, আর তোমারও উচিত এই প্রথাকে সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করা। যদিও আমার মন ওর চেহারা দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল, কিন্তু মন চাইলেও তাকাতে পারিনি। তারপরে দেবা এবং তার সাথে আমার একটা কালো কাপড়ে আমার চোখ বেঁধে দিলে, আর আমার আঙুলে একটি আংটি পরিয়ে আমার মুখ উঠিয়ে অনেকক্ষণ ধরে আমার প্রশংসা করতে লাগলো। বিয়ের প্রথম রাতটা খুব সুন্দর কেটেছে। বিয়ের আগে আমার মধ্যে যে ভয় ছিল তার দেবার কোলে পড়ার সাথে সাথে শেষ হয়ে যায়। কিন্তু ওই একটা কথাই মনে গেঁথেছিল যে আমি ওকে দেখতে চাই। আমার মন ছটফট করছিল, আমি দেবাকে দেখতে চাইতাম, কিন্তু শাশুড়ি এবং দেবার কথা মনে পড়ায় আমি উদাস হয়ে পড়তাম। কিন্তু তারপরেও আমি শাশুড়ি এবং স্বামীর কথা ভুলে আমার স্বামী দেবার মুখ দেখে নিলাম। সকাল 6টায় আমার ঘুম ভাঙলে আমি চোখের বাঁধাপট্টি খুলে দেবার দিকে তাকালাম। দেবা ঘুমিয়ে আছে, ঠিক যেমনটি সবার কাছ থেকে শুনেছিলাম। আমি দেবাকে ঠিক তেমনি পেলাম। ওর এমন নিষ্পাপ আর প্রেমময় মুখ দেখে মনে হলো ওর গালে ভালোবাসার চিহ্ন এঁকে দিই। ইচ্ছাটি পূরণ করতে এমনকি আমি আমার ঠোঁট দেবার গালের কাছে নিয়ে গিয়েও হঠাৎ থেমে গেলাম। এটা আমি করতে পারবো না, কারণ দেবা যদি বুঝতে পারে যে আমি তার মুখ দেখেছি তাহলে সে রেগে যাবে। বিয়ের পরের দিন যখন আমার শাশুড়ি এবং অন্য সবাই জিজ্ঞেস করলো, আমি বললাম যে প্রথা অনুযায়ী আমি স্বামীর মুখ দেখিনি। আমার কথা শুনে সবাই খুব খুশি হলো এবং আমাকে বোঝাতে লাগলো যে মনে রাখবে সন্তান না হওয়া পর্যন্ত এই আচার যেন না ভাঙে। আমিও কাউকে বুঝতে দিইনি যে রাতের বেলা দেবা চোখ এড়িয়ে আমি তার মুখ দেখে নিয়েছি। আমি স্বামীকে না দেখে কিভাবে থাকতাম? তাই তো আমি শ্বশুরবাড়ির লোকেদের কথা মানিনি। মাঝে মাঝে আমি ভয় পেতাম, যদি সত্যি সত্যি আমার ছেলে প্রতিবন্ধী হয়ে জন্মায় তাহলে। কিন্তু আমি এই বলে নিজেকে সান্ত্বনা দিতাম যে এইসব সেকেলের কথা, এটা গ্রামের অশিক্ষিতদের ভাবনা। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। মানুষ কিভাবে জানবে এরপর কি হবে? আর স্বামীর মুখ দেখাতে সন্তান কেন প্রতিবন্ধী হবে? আমার জীবন এই সমস্ত সেকেলের জিনিসকে এড়িয়ে ভালোই চলছিল। আমি একটা শিক্ষিত পরিবারে জন্মেছি। আমরা 2 ভাই 2 বোন। আমরা 4 জনই বেশ শিক্ষিত। আমার পড়াশুনো যখন শেষ হয় তখন বাকি সবাই বিবাহিত। আমার বাবা মাও শিক্ষিত ছিলেন। বাবার নিজের বড় কাপড়ের ব্যবসা ছিল, যা বাবা এবং 2 ভাই মিলে চালাতে। আমার বৌদিরাও ভালো ছিল, তারা আমাকে বোনের মতোই ভালোবাসত। আমার বাবা মা তাদের কখনই কোনো ধরনের পুরনো রীতিনীতি পালন করতে বলেনি। আমি পড়াশুনো শেষ করে কিছু করতে চেয়েছিলাম, কারণ আমার ফ্যাশন ডিজাইনের ডিগ্রি ছিল এবং আমার ইচ্ছা ছিল নিজের ফ্যাশন বুটিক খোলার। কিন্তু হঠাৎ বিয়েতে আমার সমস্ত ইচ্ছা ও স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। আর আমি আজ এই গ্রামে বসে বিয়ে করে একটা ফালতু ফাঁদে পড়ে গেছি। কিন্তু দেবার দিকে তাকালে আমার মনটা শান্তিতে ভরে উঠতে। দেবা আমাকে অনেক আদর করত। সে গ্রামের অন্য লোকেদের মতো ছিল না। সে শিক্ষিত ছিল। তাদের নিজেদের এত জমি ছিল যে জমিতে শ্রমিক লাগিয়ে তাদের দিয়ে কাজ করাতো, আর ওদের বাড়িতে টাকার কোনো অভাব ছিল না। দেবার ভালোবাসা আমার ভিতরে অসম্পূর্ণতাকে পূরণ করে দিয়েছিল। আগে যে গ্রামকে অপছন্দ করতাম, এখন দেবার কারণে সেই গ্রামকে পছন্দ করতে শুরু করেছি। কিন্তু রীতি অনুযায়ী দেবা দিনের বেলা সামনে আসতো না, আর রাতে যখন আমার কাছে আসতো আমার চোখে কালো কাপড় বেঁধে দিত। আমাকে খুব আদর করতে। দেবার কোলে পড়ার সাথে সাথে আমি সারাদিনের ক্লান্তি ভুলে যেতাম। ও আমার কাছে ক্ষমা চাইতো যে বিভা, আমাকে ক্ষমা করে দিও, তোমাকে এইসব পুরনো রীতিনীতি পালন করতে হচ্ছে। আমিও শিক্ষিত, আমি এসবে বিশ্বাস করি না, কিন্তু এরা গ্রামের মানুষ আর এরা এসব মন থেকে বিশ্বাস করে, তাই আমাকেও বিশ্বাস করতে হয়। আমি বলি, দেবা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আমি যদি তোমাকে দেখতে নাও পারি, তবুও তোমার এই সুন্দর সুন্দর কথা তো শুনতে পাচ্ছি। আমি আমার মন থেকে তোমার ভালোবাসা অনুভব করতে পারি। দেবা ঘুমানোর সাথে সাথে আমি সেই কাপড়টি খুলে ফেলতাম এবং মন ভরে দেবাকে দেখতাম। তারপর হঠাৎ একদিন আমার শরীর এত খারাপ হলো যে আমি অজ্ঞান হয়ে যাই। আমার স্বামী আমাকে গ্রামের একমাত্র ক্লিনিকে নিয়ে যায়। পরে আমার জ্ঞান ফিরলে আমার চারপাশে সবাইকে জড়ো দেখে আমি খুব ঘাবড়ে যাই, কিন্তু ভালো করে তাকিয়ে সবার মুখে খুশির ভাব দেখি।
আমার স্বামী দেবা ছাড়া সবাই এখানে ছিল। এর কারণ আমি জানতাম, সন্তানের জন্ম না দেওয়া পর্যন্ত সে আমার সামনে আসতে পারবে না, যাতে আমি তাকে ভুল করেও দেখতে না পারি। যদিও কেউ জানে না যে আমি আমার বিয়ের প্রথম রাত থেকেই দেবাকে দেখছি। এই সব ভাবছিলাম, তখনই আমার শাশুড়ি আমার কাছে এসে আমার কপালে চুমু দিয়ে আমার মঙ্গল কামনা করলেন। তারপর আমাকে অভিনন্দন জানিয়ে বললেন, তুমি মা হতে চলেছ, সর্বদা সুখে থেকো। শাশুড়ির কথা শুনে প্রথমে আমি অবাক হয়েছিলাম, কিন্তু যখন ব্যাপারটা বুঝতে পারলাম, তখন আমিও মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলাম। সন্তানের জন্মের পরে আমার স্বামীকে আমার কাছ থেকে মুখ লুকিয়ে থাকতে হবে না। আমি এই খুশি স্বামীর সাথে ভাগ করে নিতে চেয়েছিলাম, কিন্তু সে এখানে ছিল না। কারণ আমাদের মধ্যে প্রাচীন আচারের একটা প্রাচীর ছিল। সবাই আমাকে ক্লিনিক থেকে বাড়িতে নিয়ে এলো। রাতে যখন আমি চোখ বন্ধ করলাম, আমার স্বামী আমার কাছে এসে আমাকে অভিনন্দন জানালেন। আমিও খুব খুশি হয়েছিলাম। বাড়িতে সবাই আমার খুব যত্ন নিচ্ছিল। কিছুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যা আমাকে অবাক করে দেয়। আমি রাতে ঘুমিয়ে গেলে দিবা কী সব বিড়বিড় করতো। একবার তার বিড়বিড়ানিতে আমার ঘুম ভেঙে যায়। যখন চোখ খুললাম, দেখলাম তার চোখে জল। সে কাঁদছে আর ভগবানের কাছে ক্ষমা চাইছে, আর বলছে, সন্তানদের লোভে আমি একই করেছি, ভগবান আমাকে ক্ষমা করে দিন। আমি যা করেছি সন্তানের লোভে করেছি। আমি জানতাম না যে আমার হাতে এত বড় পাপ হবে। ভগবান আমার এই অপরাধ ক্ষমা করে দিন। আমি বুঝতে পারছি না যে দেবা কেন এই সব কথা বলছে। আর এটা একদিনের ব্যাপার না, আমি তাকে প্রতিদিন এমন করতে দেখতাম। সে ভাবতো যে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমি ঘুমের ভান করে পড়ে থাকতাম, এবং আমি তাকে কাঁদতে দেখতাম এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখতাম। আমি বুঝতে পারতাম না যে সে কেন এমন করে। এই ঘটনা শুরু হয়েছে যখন আমি প্রেগনেন্ট হই। এর আগে এরকম কিছুই ছিল না। সে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করত, আর আমি ভয়ে থাকতাম যে হয়তো আমার স্বামী জেনে গেছে যে আমি তার মুখ দেখে নিয়েছি। আর এটা এখন থেকে নয়, বরং বিয়ের রাত থেকেই। আমার সন্তান সত্যি না প্রতিবন্ধী হয়ে জন্মায়। আমি আগে থেকে এই অদ্ভুত রীতিগুলি মোটেই পছন্দ করতাম না, কিন্তু এখন আমিও ভয় পেতে শুরু করেছি যে হয়তো আমার সন্তানও প্রতিবন্ধী হয়ে জন্মাতে পারে। আর এই কারণেই আমি খুব টেনশনে থাকতে শুরু করি। দেবাকে কিছু জিজ্ঞেস করার সাহসও পাইনি, কারণ আমি ভয় পাচ্ছি যে সে হয়তো আমাকে প্রশ্ন করবে যে তোমাকে নিষেধ করা সত্ত্বেও কেন তুমি আমার মুখ দেখেছো। তখন ওকে কি উত্তর দেব, এই ভেবে আমি চুপ হয়ে থাকলাম। সময় যত পার হতে লাগলো, মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত চিন্তা আসতে লাগলো, যা আমি চাইলেও থামাতে পারতাম না। সময় ধীরে ধীরে এভাবে পার হতে লাগলো, কিন্তু আমার স্বামীর রুটিন একই রকম থেকে গেল। সে প্রতি রাতে উঠে কাঁদত এবং ভগবানের কাছে ক্ষমা চাইতে, আর আমার সমস্যা তেমনি থেকে গেল। আমি আগে থেকেও বেশি চুপচাপ থাকতে লাগলাম, কিন্তু কাউকে বুঝতে দিলাম না যে সন্তান হওয়ার আগে আমি রীতি ভেঙে স্বামীর মুখ দেখেছি। আজ আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, কারণ আজ খুব ক্লান্ত আমি। আমার শেষ মাস চলছে এবং ডেলিভারির সময়ও এসে গেছে, তাই আজকাল খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়তাম। কেবল হালকা ঘুম এসেছিল। হঠাৎ কারো কান্নার আওয়াজ শুনে চোখ খুলে ডান দিকে ঘাড় ঘুরিয়ে আমার চোখ গেল দেবার দিকে। সে রুমের ছোট্ট মন্দিরের সামনে বসে ভগবানের কাছে ক্ষমা চাইছে, এবং প্রতিদিনের মতো আজও বলছিল যে আমি আমার সন্তানের ভালোর জন্য এটা করেছি। আমি এক ঝটকায় উঠে রাগান্বিত কণ্ঠে বললাম, কি এমন করেছো তুমি যে প্রতি রাতে কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে ক্ষমা চাও? দেবা আমার রাগী স্বর শুনে আমার দিকে তাকালো, কিন্তু আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছিলাম যাতে সে ভাবে যে আমি তাকে দেখিনি। দেবা বলে, কিছু না, আমি শুধু আমার ছোটোখাটো পাপের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইছিলাম। তুমি ঘুমাও। দেবা নর্মালভাবে কথাটি বলে তার সাইডে শুয়ে পড়ল। কিন্তু আমি দেবাকে বললাম যে গতকালও তোমার কান্না শুনেছি। তুমি এমন কি করেছো যে রোজ রাতে ঈশ্বরের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাও? দেবা কেন এইসব করছে তা জানার কৌতূহল আমার ছিল, তাই চুপ থাকতে পারছিলাম না। ও আমাকে ধমক দিয়ে বলল যে বললাম তো কিছুই না, তবু তর্ক করছো কেন? চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমার ঘুম নষ্ট করে বলছি শুয়ে পড়ো। আমি রাগে বিড়বিড় করে জানলার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ তাজা হাওয়া খাচ্ছিলাম, আর ভাবতে লাগলাম। কিছু সময় অবধি দেবার কোনো সাড়া না পেয়ে ক্লান্ত হয়ে নিজের জায়গায় শুয়ে পড়লাম। তারপর ঘুমের দেশে হারিয়ে গেলাম। সেই রাতের পর আমিও ওকে জিজ্ঞাসা করা ছেড়ে দিয়েছি। সেদিনও একটি সাধারণ দিন ছিল। আমার 9 মাস শেষ হতে চলেছে, আর আমার স্বাস্থ্যেরও অবনতি হতে শুরু করেছে। সবাই আমাকে গ্রামের ক্লিনিকে নিয়ে গেল। আমার প্রসবের সময় এসে গেছে। আমাকে তাড়াতাড়ি করে ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হলো। যখন ডেলিভারি হলো, তখন নার্স বাচ্চাকে নিয়ে এক পাশে চলে গিয়েছিল এবং আমাকে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছে।
এখন আমার শরীর আগের থেকে ভালো। সবাই আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তাদের মুখে ভাব গম্ভীর, যেন তারা খুশি নয়। আর এটাই আমাকে কষ্ট দিচ্ছিল। সবাই বাচ্চাকে দেখছিল, কিন্তু নার্স এখনও বাচ্চাটিকে আমাকে দেখায়নি। কিন্তু কেউ আমার সাথে কথা বলছিল না। সবাই বাইরে যাওয়ার পর আমি নার্সকে বাচ্চার কথা জিজ্ঞেস করলাম। নার্স বাচ্চাকে ঘরে নিয়ে এলো, কিন্তু বাচ্চার মুখ দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং আমি বুঝতে পারলাম যে আমার স্বামী কেন ভগবানের কাছে প্রতিদিন ক্ষমা চাইতে। কারণ সে নিশ্চয়ই সন্তান পাওয়ার জন্য অসহায় কাউকে নির্যাতন করেছে। সেই কারণে এমন সন্তানের জন্ম হয়েছে। আমার বাচ্চাটি স্বাভাবিক না, ভিন্ন ধরনের। তার চোখ ছিল না, আর মুখ সারা শরীরে অন্যান্য অংশের তুলনায় খুবই ছোট। তাকে দেখেই আমার মনে ধাক্কা লাগে, কারণ আমি কখনো এমন কিছু ভাবিনি। আমার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল। কেন আমাকে স্বামীর কাজের জন্য শাস্তি পেতে হবে? প্রতিবার চেক আপের পর ডক্টর বলতেন যে বাচ্চা একদম ঠিক আছে এবং তার গ্রোথও খুব ভালো হচ্ছে। আমাদের বাসায় আসা একজন বিখ্যাত দাইও বলেছিল যে ছেলে হবে, এবং সেটাই হয়েছিল। আমি ছেলেরই জন্ম দিয়েছি, কিন্তু অ্যাডনর্মাল ছেলেকে দেখে আমি কান্না করতে লাগলাম। একদিকে আমার মনে হচ্ছিল আমার অপরাধে এই সব হয়েছে। না আমি আমার শাশুড়ির বিরুদ্ধে যেতাম, না তাদের প্রথা এবং ঐতিহ্য ভাঙতাম, না বিয়ের রাত থেকে আজ অবধি আমি আমার স্বামীর মুখ দেখতাম, না আমার সন্তান এমন অস্বাভাবিক প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করতেন। অন্যদিকে আমার মন বলছে আমার সন্তান আমার স্বামীর পাপের শাস্তি। আমি কোনটা বিশ্বাস করব বুঝতে পারছিলাম না। আমাকে কাঁদতে দেখে নার্স আমাকে সান্ত্বনা দিয়ে বাচ্চাটাকে আমার কাছে শুইয়ে রেখে চলে গেল। আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলাম। এখন আমি আমার শ্বশুরবাড়ির সবাই অদ্ভুত মনোভাব দেখতে পাচ্ছিলাম। নিশ্চয়ই তারা আমার উপর রেগে আছে। এই সময়ে আমার কোনো বন্ধুও নেই, না আমি ইচ্ছাকৃতভাবে কিছু করছি। আমার স্বামী একবারও আমার সামনে আসেনি বা সন্তানের সঙ্গে দেখাও করেনি। হয়তো সেও জানতে পেরে গেছে যে আমাদের ঘরে একটি অ্যাবনর্মাল শিশুর জন্ম হয়েছে। সেজন্য সে আমাকে বা তার বাচ্চাকে দেখতে একবারও আসেনি। পরের দিন বাচ্চাকে এবং আমাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো, কিন্তু শাশুড়ি এবং যা বলতে শুরু করলেন যে এই সব হয়েছে কারণ নিশ্চয়ই তুমি স্বামীর মুখ দেখেছ। যদিও তোমাকে বলা হয়েছিল যে সন্তান না হওয়া পর্যন্ত স্বামীর দিকে তাকাবেও না। এখন আমিও এটা অনুভব করতে লাগলাম এবং নিজেকে গালি দিতে লাগলাম। আমি নীরবে তাদের বেশি কথা শুনতাম, কারণ আমার বলার কিছুই নেই। আমি আমার বাচ্চার যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়লাম, কারণ যেমনই হোক সে আমার সন্তান। 1 সপ্তাহ হয়ে গেল দেবা বাড়িতে আসেনি। আমি ভাবলাম যে হয়তো সেও আমাকে দোষী মনে করছে। আমার বাবা মা এসেছিলেন এবং যাওয়ার আগে আমাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন যে তারা আমাকে একা ফেলে যায়নি, বরং যখনই দরকার হবে তখনই আমার পাশে থাকবেন। শুধু একটা ফোন করলে তারা ছুটে আসবেন। আমার সন্তানের জন্মের পর 10 দিন কেটে গেছে, কিন্তু দেবা বাচ্চার কাছে গিয়ে একবারও দেখার চেষ্টা করেনি। আর তারপর এক সন্ধ্যায় হঠাৎ দেবা এসে পড়ল। তখন আমি বাচ্চাকে খাওয়াচ্ছিলাম। ও চুপচাপ গিয়ে বিছানায় বসলো। আমিও বাচ্চাটাকে বিছানায় শুয়ে দিলাম, কারণ সে ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ সে বাচ্চাটার দিকে তাকিয়ে থেকে তারপর বাচ্চাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি দরজা বন্ধ করে দিয়ে তাকে কাঁদতে দিলাম, যাতে তার মনে সমস্ত কষ্ট বেরিয়ে যায়। অনেকক্ষণ কাঁদার পর সে নিজেই চুপ হয়ে গেল এবং অনেকক্ষণ মাথা নিচু করে বসে থাকার পর আমার সামনে হাত জোড় করলো। এটা আমার জন্য খুবই বিস্ময়ের ব্যাপার। কিন্তু সে বলল, আমাকে ক্ষমা করে দিও বিভা। আমার পাপের শাস্তি আমার ছেলে পেয়েছে, কিন্তু আমি এটা কখনোই চাইনি। আমি ভগবানের কাছে অনেকবার ক্ষমাও চেয়েছিলাম, কিন্তু ভগবান হয়তো আমাকে ক্ষমা করেনি। তাই আমাদের এমন একটা সন্তানের জন্ম হয়েছে। আমি বললাম, দেবা কেমন পাপ? আমি জিজ্ঞেস করতে সে চুপ হয়ে গেল এবং মাথা নিচু করে নিল। আমি ভাবলাম সে হয়তো আমাকে কিছু বলতে চাইছে না, তাই সে চুপ করে আছে। ওকে চুপ থাকতে দেখে আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ তার কণ্ঠস্বর আমার পা থেমে গেল। আমি সাথে সাথে তার দিকে ফিরলাম। সে মাথা নিচু করে আস্তে আস্তে কিছু বলছে, নাকি দেবা তার কোনো অপরাধের স্বীকার করছে। সে বলতে শুরু করলো যে বিয়ের রাতে মা আমাকে বুঝিয়ে পাঠিয়েছিলেন যে কোনো অবস্থাতেই তোমাকে যেন আমার মুখ না দেখায়, নইলে সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নেবে। এর আগেও আমি দাদা বৌদির সময় শুনেছিলাম, কিন্তু এইসব কথা আমি বিশ্বাস করিনি। এসব পুরনো আচার বলে মনে করতাম, কিন্তু তবুও মা আমাকে এত বিশ্বাসের সাথে বুঝিয়েছিলেন যে আমার মনের মধ্যে কোথাও গেঁথে গেছিল যে মা যা বলছে তা মেনে নেব। রাতে এটাই ভেবে রুমে এসেছিলাম যে আমি কোনো রিস্ক নেব না, মা যেমন বলছে তেমনই করব। কিন্তু আমি জানতে পারলাম যে তুমি আমার মুখ দেখেছো। আমি একজন শিক্ষিত মানুষ এবং তোমার মতো আমিও এসব জিনিসে বিশ্বাস করিনি। তাই আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিলাম যে
কিছুই হবে না। এই সবই আমাদের ভুল ধারণা, এই ভেবে আমি নিশ্চিত ছিলাম। আমি ভালো করে জানতাম যে তুমি প্রতি রাতে আমাকে দেখো, কিন্তু আমি এটা কাউকে বলিনি। আমি তোমাকে খুব পছন্দ করতাম এবং আমি তোমার সাথে সুখী জীবনযাপন করতে চাইতাম। কিন্তু যতই সময় গড়াচ্ছিল আমার অস্থিরতা বাড়ছিল। আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, কিন্তু তারপরেও কেন জানি না আমার মনের মধ্যে কোথাও এই খটকা এসেছিল যে আমার মুখ যেহেতু তুমি দেখেছো, তাই আমাদের সন্তান পঙ্গু হতে পারে। আমি এই দ্বিধা নিয়ে একজন জ্যোতিষীর সাথে দেখা করি। যদিও আমি জ্যোতিষীর কথায় বিশ্বাস করতাম না, তবু আমার বন্ধুদের পরামর্শে আমি তাকে আমার হাত দেখালাম। তিনি আমাকে বললেন আমার জীবনে একটা বড় ফাড়া আছে, সেটা সন্তানের আকারেও হতে পারে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম এবং সন্তানের জন্মের আগে স্বামীর মুখ দেখার গল্প আমার বিশ্বাস হতে শুরু করে। আমি জ্যোতিষীকে বিশ্বাস করি এবং আমি তাকে এই সমস্যা থেকে বের হওয়ার উপায় জিজ্ঞেস করি, যার উত্তরে জ্যোতিষী বলেছিলেন যে এক উপায়ে আমার সন্তানের প্রতিবন্ধী হওয়া থেকে বাঁচানো যেতে পারে। যদিও আমি একজন শিক্ষিত ব্যক্তি এবং খুব ভালো করে জানতাম যে যা ঘটে তা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে, এতে মানুষের কোনো হাত নেই, কিন্তু সেই সময় আমার চিন্তা ভাবনা হারিয়ে গেছিল। আর আমি চাইতাম যে সময়ের আগেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক। জ্যোতিষী আমাকে বলছিলেন যে আমি একটা অসহায় শিশু, যে প্রতিবন্ধী বা স্বাভাবিক নয় এবং যার এই পৃথিবীতে কেউ নেই, সেরকম বাচ্চা জ্যোতিষী এনে দিতে। আমি অবাক হয়ে পড়েছিলাম, বাচ্চাকে দিয়ে কী করবেন? তখন তিনি বলছিলেন আমি বাচ্চাটাকে নিজের কাছে রেখে বড় করব এবং সেই বাচ্চার মাধ্যমে ভগবান তোমার সন্তানের প্রতিবন্ধী হওয়া থেকে বাঁচাবে। আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু তবুও তার সাথে একমত হলাম, কারণ আমি আমার সন্তানকে নর্মাল হিসেবে পেতে চাইতাম। আমি তার পরামর্শ মেনে কিছুদিনের মধ্যে একটি অসহায় প্রতিবন্ধী শিশুকে নিয়ে তার কাছে দিলাম। শিশুটির এই পৃথিবীতে কেউই ছিল না। শিশুটিকে নিয়ে জ্যোতিষী যেখানে থাকতেন সেখানে নিয়ে গেলেন। কিছুদিন পর আমি জ্যোতিষীর সাথে দেখা করতে তার ঠিকানায় গেলাম, যে তিনি শিশুটিকে ভালোভাবে লালন পালন করছে কিনা। কিন্তু আমি সেখানে পৌঁছানোর সাথে সাথে পুলিশ এবং অ্যাম্বুলেন্সে সেখান থেকে বেরিয়ে আসতে দেখলাম। সেই বাড়ির আশেপাশের লোকজনের প্রচুর ভিড় ছিল এবং আমি লোকদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে একটা প্রতিবন্ধী শিশুর মৃতদেহ পাওয়া গেছে, যাকে খুন করে তার শরীরে বিভিন্ন অঙ্গ বের করে নিয়েছে। আর এইসবই এমন গ্যাং করেছে যারা এসবে ব্যবসা করে। জ্যোতিষীর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল, অর্থাৎ সে আমাকে মিথ্যা বলে এসব করিয়েছে। আমি নিজেই নিজের কাছে লজ্জিত যে আমি নিজের স্বার্থে কী করে ফেলেছি। আমি সরাসরি পুলিশের কাছে গিয়ে তাদের বললাম যে আমি এই বাড়িতে যে থাকতো তাকে চিনি এবং আমি জ্যোতিষী স্কেচ তৈরি করতে পুলিশকে সাহায্য করি, যাতে পুলিশ তাকে ধরতে পারে। আর সেই সময় তুমি প্রেগনেন্ট হও। আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু ভিতরে ভিতরে ভয়ও পাচ্ছিলাম যে আমার পাপের শাস্তি আমার সন্তান যেন না পায়। আমি যা করেছি তাতে আমি খুব লজ্জিত, তাই আমি কাঁদতাম আর ঈশ্বরের কাছে ক্ষমা চাইতাম। কিন্তু হয়তো ভগবান আমাকে ক্ষমা করেননি, সেজন্য তিনি শাস্তি হিসেবে আমাদের এমন অ্যাবনর্মাল সন্তান দিয়েছেন। সবাই তোমাকে অপরাধী মনে করে, যে সন্তান জন্মের আগে তুমি আমার মুখ দেখেছিলে বলেই এসব হয়েছে। যদিও আমি মনে মনে জানি এসবে আমার কর্মফল। এসব রীতিনীতি সবই ফালতু জিনিস, যা মানুষ নিজেরাই তৈরি করেছে, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ভাগ্যে যা লেখা আছে তাই হয়। সব কিছু জেনে আমি হতবাক, কিন্তু যা হয়ে গেছে তা বদলানো যাবে না। তাই আমি আমার স্বামীকে সব কিছু ভুলে জীবন এগিয়ে যেতে বললাম। 1 সপ্তাহ কেটে গেছে। হঠাৎ করে আমাদের সন্তান অসুস্থ হয়ে পড়ে। সে রক্তকলতায় ভুগছিলেন। আমরা তাকে ক্লিনিকে নিয়ে যাই, কিন্তু যে সত্যিটা বেরিয়ে এলো তা আমাদের ভিতর থেকে নাড়িয়ে দেয়। রক্ত পরীক্ষা করার সময় বাচ্চার ডিএনএ আমাদের সঙ্গে ম্যাচ হয়নি। তার মানে বাচ্চাটি মোটেও আমার না। আমার শ্বশুরবাড়ির লোকজন ক্লিনিকে তোলপাড় সৃষ্টি করে যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। ক্লিনিকের মালিক ঘাবড়ে গিয়ে সেদিন জন্ম নেওয়া সব শিশুর তালিকা মিলিয়ে একে একে সব বাবা মাকে ক্লিনিকে ডেকে পাঠান। ওই দিন হাসপাতালে মোট 8টি শিশু জন্ম নিয়েছিল। একটা বাচ্চার ডিএনএ আমাদের ডিএনএর সাথে মিলিয়ে যায়, যে খুব সুন্দর এবং সম্পূর্ণ সুস্থ। তাকে দেখার সাথে সাথেই আমার স্নেহ অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সে ঠিক দেবার জেরক্স কপি। আমি তাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরি এবং অ্যাডনর্মাল শিশুটি ডিএনএ আমাদের সন্তানের পিতামাতার সাথে মিলে যায়। অর্থাৎ নার্সের ভুলের কারণে বাচ্চা বদলে গিয়েছিল। এখন অস্বাভাবিক শিশুর বাবা মা কিছুতেই মেনে নিতে রাজি না। তারা ক্লিনিকের লোকজনদের মিথ্যাবাদী বলে। বাচ্চাটাকে নিয়ে যেতেই চাইছিল, কিন্তু আমরা তাকে শহরে একটি বড় হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, যেখানে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় যে তাদের কাছে আমাদের সন্তান। তারপর তারা কাঁদতে কাঁদতে আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দেয়।
আর তাতে সেই অ্যাডনর্মাল সন্তানকে নিয়ে যায়। আমরা খুশি হয়ে বাড়ি ফিরে আসি। শ্বশুরবাড়িতে আমার সম্মান বেড়ে যায়। সেই সাথে আমরা এটাও বুঝেছিলাম যে পুরনো রীতিনীতি মিথ্যা এবং সমস্ত কিছুই ভগবানের ইচ্ছা অনুযায়ী হয়। ভগবানও হয়তো দেবার অনুতাপ এবং ক্ষমা চাওয়ায় ওকে ক্ষমা করে দেন। আজ আমি আমার 2 সন্তান নিয়ে দেবার সাথে সুখে জীবনযাপন করছি, যেখানে কোনো প্রকারের পুরনো আচার অনুষ্ঠানের স্থান নেই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।